স্ক্রিনে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি 60 ভোল্টের 180 অ্যাম্পিয়ারের একটি লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিটি এক চার্জে 160 থেকে 180 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই ব্যাটারিটির দাম পড়বে 1,82,500 টাকা। আমি আবারও বলছি, স্ক্রিনে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটি 60 ভোল্টের 180 অ্যাম্পিয়ারের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিটি এক চার্জে 160 থেকে 180 কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং এই ব্যাটারিটির দাম পড়বে 1,82,500 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আবার আপনাদের সামনে একটি গাড়ি নিয়ে আসলাম। তো গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন যে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। তো এই গাড়িটাই লিথিয়াম আয়ন ব্যাটারিটা আজকে চেক করা হবে। এটি 180 অ্যাম্পিয়ারের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পাচ্ছেন। এই যে এটি 60 ভোল্টের 180 অ্যাম্পিয়ারের অপটিমাম পাওয়ারের একটি লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিটা আজকে এই ইজি বাইকটাই লাগানো হবে। তো আমাদের সাথে ড্রাইভার রয়েছেন, মানে এই গাড়ির যে মালিক তিনি রয়েছেন। আমি তার কাছে একটু জানতে চাইবো যে আসলে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের কি কি সুবিধা এবং কেন সে এই ব্যাটারি লাগাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। তো ভাই, দেখছি যে আপনার গাড়িতে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি লাগাচ্ছেন। তো আমাদের যদি একটু বলতেন যে লিথিয়াম আয়ন ব্যাটারির কি কি সুবিধা রয়েছে, মানে কেন আপনি এই লিড অ্যাসিড ব্যাটারিতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছেন? ভাই সব থেকে সুবিধা হলো এতে খরচ কম, কারেন্টের বিল ধরেন 16 থেকে 1780, দেখা যাবে যে 160 থেকে 70 কিলো চলবে। স্পিডও গাড়ির বাড়বে, আপনি চার্জ ক্ষমতা চার্জ হলে লাগবে খরচ কম। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার এমনিতে যে পানি ব্যাটারি ব্যবহার করে যে স্পিড ছিল গাড়িতে তার থেকে দেখা গেল যদি বেশি স্পিড হচ্ছে, 55 চলে ওখানে 60 চলবে, 60 চলছে এখন স্পিডে উঠবে গাড়ি। আচ্ছা, তারপরে ওই যে আপনার যেমন পানি ব্যাটারিতে আপনার হচ্ছে ওই পানি পড়ে বডি নষ্ট হয়ে যায়, এটাই তো এরকম কোনো বডি নষ্ট হওয়ার কোনো ভয় নাই। কেউ এখানে পানি কিনা রাখবেন আলাদা করে, এখানে আসলে সবকিছু হবে, পানির কোনো অপশনই নেই, তাই তো? যেখানে পাড়ার পানি ব্যাটারিতে প্রত্যেক মাসে 2 জারকিন 3 জারকিন পানি কিনা লাগবে, যেখানে 3,3500 বিল আসবে, সেখানে শুধুমাত্র 1700 বিলে আপনার হয়ে যাবে। 2 বছর গ্যারেন্টি আছে, 3 বছরের রিপ্লেস গ্যারেন্টি ওয়ারেন্টি আছে। তারপরে আমি নিশ্চিন্তাতে 5টা বছর চালাতে পারবো। আসলে এই ব্যাটারিতে 2 বছরের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর 3 বছরের সাথে ওয়ারেন্টি আছে, অর্থাৎ 5 বছর এই ব্যাটারিটা যে লাগাবে সে 5 বছর নিশ্চিন্তে ব্যাটারিটা চালাতে পারবে। কিন্তু আমরা যতটুকু জানি আসলে একটি লিথিয়াম ব্যাটারি 6 থেকে 7 বছর, কোনো কোনো ক্ষেত্রে 8 বছরও ব্যবহার করা যেতে পারে। তবে এই ব্যাটারিটির কোম্পানি থেকে 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে। 5 থেকে 6 ঘন্টা চার্জ দিলে গাড়ি ফুল চার্জ হয়ে যাবে। দিনে যদি 3 বার 4 বার 5 বার দিই আমি, তাও হবে, তো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। আসলে এটা চার্জিং সিস্টেমটা হচ্ছে মোবাইলের মতো। হ্যাঁ, আসলে আমরা দেখি পানি ব্যাটারি দেখা গেল ফুল চার্জ না হলে সেটাকে গাড়ি চালানো যায় না, আবার হচ্ছে ফুল চার্জ হওয়ার পরে কিছু সময় ঠান্ডা করা লাগে। বাট এই ব্যাটারিতে এরকম ধরনের কোনো সমস্যা নাই। এতে আপনি যখন চার্জে দিবেন তখন লাগাতে পারবেন। মোবাইল যে সিস্টেমে চার্জ দেন ব্যবহার করেন একই সিস্টেম। আসলে ভাই ঠিকই বলেছেন যে আসলে আপনার হয়তো চার্জ দিলেন 50% বা 20% চার্জ হয়েছে বা 60% চার্জ হয়েছে, আপনি তখনই গাড়িটা খুলে নিয়ে যে আপনি এটাকে আবার ব্যবহার করতে পারবেন। আবার যদি মনে করেন যে এক জায়গায় যাত্রী নিয়ে যাচ্ছেন, সেখান থেকে আপনি আবার ঘুরে আসতে পারছেন না, চার্জ দেওয়ার দরকার, তাহলে আপনি আবার চার্জ দিবেন। এই ব্যাটারি ঠান্ডা করারও কোনো প্রয়োজন নেই, জাস্ট রানিং এর উপরে আপনি এটাকে চালাতে পারবেন। ব্যাটারিটাই পাচ্ছেন আপনি 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি। 5 বছর আপনি এই ব্যাটারিটি কোম্পানি থেকে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং এই ব্যাটারিটি চলবে 6 থেকে 7 বছর পর্যন্ত। এই একটি মাত্র ব্যাটারি দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন।